क्या नाम है भैया इसका वो गांव का? এজালি। তো বন্ধুরা চলে আসো। তো বন্ধুরা এখন আমরা হোমস্টে থেকে আমরা এখন জিরো ভ্যালির দিকে যাব, আর এই সুন্দর পাকঘরটাকে খুব মিস করব। জিরো ভ্যালির দিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই দেখো কেমন সুন্দর একটা ব্রিজ। বন্ধুরা हम लोग अभी जीरो वैली जा रहा है। ছোট্ট একটা শিব মন্দির না, এটা হলো এভারগ্রিন বনাঞ্চলের দিকে যাচ্ছি আমরা এখন। আর এই রকম দেখো হাফলং এর মতোই ভাইবস। হ্যাঁ, আমাদের হাফলং শিলচর, হাফলং গুয়াহাটির দিকে যেদিকে যেমন যাওয়া যায় ওইরকমই, কিন্তু খুব সুন্দর। পতিনটি গার্ডেন, POTIN, এই জায়গাটার নাম হলো POTIN, পটিন। এটা হলো রাঙ্গা নদী ড্যাম। এটা তো রাঙ্গা নদী রিভার, রাঙ্গা নদীর রিভার। সিনিক বিউটি, হোয়াট এ বিউটি। এটা পুরো ড্রয়িং এর মতো লাগে, रियल मनी। আমরা এখন एलिवेशन से देखने से पता चलता है ना कितना नामता है कितना उठता है। हाँ, पूरा এদিকে নেমে আবার ওই পাহাড়ে উঠতে লাগে। ऐसे करके उठेगा बोल। और इधर एक टू पहाड़, पहाड़ का बीच में मतलब जो ग्रीन एरिया है उस রাঙ্গা নদী ড্যাম। আর পুতিন কফি টফি খেয়ে এখন আমরা আবার যাচ্ছি। এখানে না জিরো যাওয়ার পথে এই জায়গাতে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। ওরা লস্যি ফস্যি খাচ্ছে। क्या नाम है भैया इसका वो गांव का? এজালি। নিচে দিয়ে তো এই যে নদী বয়ে যাচ্ছে, এই গেল নদী, এই যে নদী, ধান ক্ষেত, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। চলে যাই। এখন আমরা আবার পাহাড়ের উপরে উঠে গেছি। একদম আলাদা রকম লাগছে। ওয়েলকাম টু জিরো। আমরা জিরো ভ্যালিতে এসে গেছি। यस फाइनली ওয়েলকাম টু জিরো। ইয়া বড় একটা চার্চ। इसमें जाएगा रे, इमैकुलेट चर्च। सुंदर चर्च है तो अच्छा बना है, सुंदर बना है। ओए इसमें और एक बैप्टिस्ट चर्च। अरे सामने चर्च। हापोली। তো আমরা ফাইনালি জিরো ভ্যালিতে এসে গেলাম। ওরে ভাই ইतना खूबसूरत सीनिक ब्यूटी एकदम। वो सब चुका पानी। ছোট্ট একটা ঘর কিন্তু কি সুন্দর সাজানি। इसमें सब बंद है। वेलकम टू होंग विलेज। এই যে আমরা জিরো ভ্যালি তো এসে গেছি। ফার্মিং ল্যান্ডগুলি, বা বিশাল ফার্মিং ল্যান্ড। তো দেখি ডং ভিলেজ না বাবা? হং ভিলেজ। Something like that. जाओ
राइट। उतना तक हाईवे रास्ता है। वाह, इतना तो अंदर हम भी नहीं आए। ये एरिया में है नहीं क्या पता? हाँ इटली में मैं हम फोन करता इधर में थोड़ा रख दो गाड़ी। আমরা হং গ্রামের এই সুন্দর হোমস্টেতে এসে পৌঁছেছি। শহর থেকে একটু দূরে আমরা হোমস্টে নিয়েছি, কারণ এখানে একটু কম দামে পাওয়া যাচ্ছিল। কিন্তু এই হোমস্টের লোকেশনটাও খুব সুন্দর, একটু উঁচু জায়গাতে। এখান থেকে ধানের জমিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, বাঁশ গাছগুলিও দেখতে একটু অন্যরকম।